for the muffin. ভাই আসি তো।
কোন ভাই আছি মোহাম্মদ ভাই আছেন? সাদ্দাম আছে। স্যারও আছে, হ্যাঁ, আমাদের স্যার 10 মিনিট আগে এসে বসে। স্যারকে দেখছি, স্যার আরো আগে আপনাকে স্যার আমাদের প্রতি খুব যত্নবান, বুঝছেন? স্যার অনেক আগে আগে চলে আসে। আমাদের ক্লাসে ভিডিও ফেসবুকে আপলোড আছে না নাকি কিছু? নেটওয়ার্ক কি প্রবলেম নাকি আমার সাইদুল ভাই, আপনারা পোস্ট করতে লাভ নাই, আপনাদের রেকর্ড করতে পারেন না, তাই না? আমাদের ক্লাসের সবগুলো ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে আছে না নাকি কিছু মিসিং আছে? সাদ্দাম ভাই co-host করেন।
আপনি আসছেন? জি স্যার আসছি। জি স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। রাশিদ আমরা করি দেখেন লাস্ট ক্লাস আমরা মাস্টার বাজেট আমরা দেখছিলাম আমরা মাস্টার একটা টার্ম খেয়াল রাখবেন Recording budget- stopped. আমরা বলছিলাম মাস্টার বাজেট বলতে বোঝায় Recording in progress. স্টার্ট ফ্রম লাস্ট ইয়ার ব্যালেন্স শিট লাস্ট ইয়ার ব্যালেন্স শিট স্টার্ট করে পরবর্তী ইয়ার ব্যালেন্স শিট পর্যন্ত প্রকাশ করা লাগবে হ্যাঁ ব্যালেন্স শিট করতে যা লাগবে সবগুলো তার মানে এই দেখেন খেয়াল করেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে স্ক্রিনে সবগুলো মিলে মাস্টার বাজেট দেখেন দেখা যাচ্ছে স্ক্রিন তাই না মাস্টার বাজেটের দুটো ইয়াটা সেগমেন্ট ভাগ করা হয় একটা হলো অপারেটিং বাজেট বলে আর একটা ফাইন্যান্সিয়াল বাজেট বলে সবগুলো মিলেই মাস্টার বাজেট অনেক সময় টার্মটা বলছে কারণে অনেক সময় হয়তো এমসিকিউ দিতে পারে অপারেটিং বাজেট বলতে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতে বা ইনকাম স্টেটমেন্ট করতে অপারেশন করতে যেসব বাজেট করা লাগে সিম্পল কথা রাখবেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বাজেট প্রফিট লস করতে যেসব বাজেট করা লাগবে সবগুলো মিলে অপারেটিং বা অপারেশন বাজেট হ্যাঁ আর বাকি বাজেটগুলো যেগুলো আছে ব্যালেন্স শিট করতে গেলে এফএস করতে গেলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাশ বাজেট বাজেট ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এইগুলোকে বলে ফাইন্যান্সিয়াল বাজেট বলে তো সবগুলো অপারেটিং এন্ড অপারেশন বাজেট এন্ড ফাইন্যান্সিয়াল বাজেট সবগুলো মিলেই হলো মাস্টার বাজেট ঠিক আছে সবগুলো মাস্টার বাজেট তার মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম প্রফিট লস বের করতে যেসব বাজেট প্রয়োজন আছে সব বাজেটগুলো অপারেশন বাজেট বা অপারেটিং বাজেট বলে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। ঠিক আছে আচ্ছা এটা কনফিউশন কিছু নাই আরেকটাই ডিসকাশন আলাপ করে নি যে জিরো বেস বাজেট জিনিসটা কি যে জিরো বেস বাজেট আলাপ করে নি আগে থেকে আমরা নর্মালি যে বাজেটগুলো করে দিচ্ছি ইনক্রিমেন্টাল বাজেট মানেটা কি ইনক্রিমেন্টাল বাজেট মানেটা হলো এটা দেখেন খেয়াল করেন ইনকাম বাজেট এরকম মনে করেন লাস্ট ইয়ারে অ্যাকচুয়াল 2021-এ অ্যাকচুয়াল সেলস হয়েছে মনে করেন একটা অর্গানাইজেশনের 4 লাখ টাকা এখন সে যে 22-এর জন্য সে কি করে বাজেট করবে তাই না দেখেন কল করেন বাজেট করবে বাজেট করতে যে সে 22-এর বাজেটে কত হবে সেল কত হবে কত বাজেট করবে এটা সে তারা নরমালি যে বাজেটগুলো করা হয় যে ইনক্রিমেন্ট বাজেট বলে প্রিভিয়াস ইয়ারের পারফরমেন্স প্রিভিয়াস 4 লাখ ছিল 4 লাখে বেস ধরে তার মানে এটা হলো বেস হলো 4 লাখ প্রিভিয়াস ইয়ারেরটাকে বেস ধরে হ্যাঁ নেক্সট ইয়ারে একটা গ্রোথ পার্সেন্টেজ ধরে আমাদের মনে করেন নেক্সট ইয়ারে আমরা ধরে নিলাম 15% গ্রোথ হবে তার মানে কি ইনটু 1.15 তার মানে বাজেট করলাম খেয়াল করে দেখেন কিভাবে বাজেটটা করলাম বাজেটটা করলাম আমরা যে লাস্ট ইয়ারের টা ছিল 4 লাখ এটাকে আমরা ধরলাম বেস ধরলাম ধরে একটা গ্রোথ একটা এক্সপেক্টেড গ্রোথ ধরলাম 15% গ্রোথ ধরে সে নেক্সট ইয়ারের জন্য বাজেট করলাম সেল বাজেট ঠিক আছে 4,60,000 এই ধরনের বাজেট নরমালি বাজেট করলে কমার্শিয়াল অর্গানাইজেশন এই ধরনের বাজেট করা হয় এই ধরনের বাজেটকে বলে ইনক্রিমেন্টাল বাজেট বলে বা নরমালি ইনক্রিমেন্টাল বাজেট বলে এটা ক্লিয়ার ইনক্রিমেন্টাল বাজেট ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। হ্যাঁ মানে এটার ব্যাকগ্রাউন্ড তার মানে কোনো বেসিস একটা আছে বাজেট করার মানে হলো এটাই বলে যে লাস্ট ইয়ার বেসিসটা ধরে লাস্ট ইয়ার বা লাস্ট 5 বছর হতে পারে সমস্যা নাই বেসিসটাকে ধরে আমরা বাজেট করলাম আর জিরো বেস বাজেটটা কি জিনিসটা কি জিরো বেস বাজেটটা খেয়াল করে দেখেন জিরো বেস বাজেট হলো বাজেট করবেন আমাদের 22টা বাজেট করলাম এটা প্রিভিয়াস ইয়ারের কোনো রেকর্ড কনসিডার করা হয় না আর্লিয়ার কোনো রেকর্ড কনসিডার করা হয় না বা আর্লিয়ার কোনো রেকর্ড আগে থাকে না অথবা কনসিডার করা হয় না কমপ্লিট স্ক্র্যাচ ফ্রম জিরো
তার মানে প্রিভিয়াস ইয়ারের জিরো ধরে, হ্যাঁ, এটা বলে জিরো বা স্ক্র্যাচ বলে, স্ক্র্যাচ অর জিরো। প্রিভিয়াস ইয়ারের জিনিসটা জিরো ধরে কারেন্ট ইয়ারে ফ্রম স্টার্ট ফ্রম জিরো থেকে কারেন্ট ইয়ার কত হবে সেটা এস্টিমেট করা হয় অন বেস অফ আদার প্যারামিটার বেসিস। যে এটা নর্মালি ডেভেলপমেন্ট বাজেট যেরকম হয়, ডেভেলপমেন্ট বাজেট যখন হয় অথবা কমপ্লিট নিউ বাজেট যখন হয়, তখন এই জিরো থেকে আরম্ভ করে অন্য প্যারামিটার যে আমি কি করবো 2022 সালে কি কাজ করব, কি কাজ নর্মাল ডেভেলপমেন্ট বাজেটে এগুলো তৈরি করা হয়, কি বা কাজগুলো অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা হয়, প্রত্যেক অ্যাক্টিভিটির জন্য কত ইনকাম এক্সপেন্ডিচার হবে সেটা এস্টিমেট করে বাইর করা হয়। তার মানে আর্লিয়ার পিরিয়ডের কোন ডাটাকে কনসিডার করা হয়। দ্যাট ইজ হোয়াই দিস কল জিরো বেস বাজেটিং। ক্লিয়ার? কি কোন কনফিউশন আছে জিরো বেস বাজেটিং? স্যার আরেকবার বলুন একটু জিরো বেস বাজেট। এক্সাম্পলটা বুঝেন না? এক্সাম্পল কি বলছি আমি? এক্সাম্পলটা আগের বছর বেসিস ছিল, বেস ছিল, এরা বেস ধরে এটা ইনক্রিমেন্ট করে বাড়লাম করলাম। আর জিরো বেস বললাম আগের বছরের কোনো বেস নাই, যেহেতু নেক্সট আগের বছরে ধরলাম জিরো আছে, ঠিক আছে, জিরো আছে, কমপ্লিটলি নিউ ইয়ারে আইসা আমরা আগের কোনো বেসিস নাই, বাট ফিউচার এক্সপেকটেশন কি কাজ করবো না করব সেগুলা এস্টিমেট করে বাই তৈরি করা হয়। যেহেতু আগের বছরের কোনো প্রিভিয়াস আর্লিয়ার ডাটা কোনো ইউজ করা হয় না, জিরো ধরে কাজ করা হয়, এই জন্য এটাকে বলে জিরো বেস বাজেট। জি স্যার বুঝতে পারছি। এখানে জিরো বাজেট কোথায় দিবে না, জিরো বাজেটে আপনাদের থিওরিটিক্যাল এমসিকিউতে অথবা থিওরি এমসিকিউতে আপনার বসে আসতে পারে। হ্যাঁ, এগুলো জিরো বাজেট করতে দিবেন আপনাদেরকে। আচ্ছা, আপনি যা দিবেন ইনক্রিমেন্ট নর্মাল যে বাজেট, আমি ইনক্রিমেন্টের বাজেট এই ধরনের তথ্য দিবে, তথ্য পড়তে হবে। আচ্ছা আসেন আমরা করে আমাদের কোশ্চেন ছিল, দেখ খেয়াল করেন প্রশ্নটা সবাই আপনারা করে আসছেন, কপি করে আনছেন? আমি বলছিলাম আমাদের অঙ্কটা ম্যাথ অঙ্কটা আমাদের কপি করে নিয়ে আসবেন। কপি করছেন সবাই এটাকে? জি স্যার। আমি লাস্ট ক্লাসে বলছিলাম না যে সবাই অঙ্কটা কালকে দিয়ে দিছে, এটা আপনাদেরকে অঙ্কটা প্রিন্ট করে কপি করে নিয়ে আসবে, সামনে রেখে করতে হবে অঙ্কটা, বলছিলাম না? না করলে করার কিছু নাই, আমি দাবি করে যাব, না বুঝলে করার কিছু নাই, ঠিক আছে? বললে কথা না শুনলে কি করবো? পিপিআই মাস্টার বাজেট কম্প্রেহেন্সিভ এক্সাম্পল বলছে, দেখেন খেয়াল করেন। রাশি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা কোম্পানি বলছে ইউজ দ্য ফলোইং ডাটা টু প্রিপেয়ার ইটস অপারেশনস বাজেট। অপারেশন বাজেট বলছে তার মানে ওইটা লস করতে বলছে, তবে এখানে ব্যালেন্স শিট পর্যন্ত করা যাবে। হ্যাঁ, ব্যালেন্স শিট পর্যন্ত করা যাবে, আমরা চেষ্টা করবো ব্যালেন্স শিট পর্যন্ত করার জন্য। যদিও সে বলছে অপারেশন বাজেট মানে প্রফিট লসের পর্যন্ত করতে বলছে। তাই খেয়াল করে দেখেন, সে আমরা বলছিলাম মাস্টার বাজেট করতে গেলে দুইটা জিনিস থাকবে, কি থাকবে বলছিলাম মনে আছে? মাস্টার বাজেট করতে গেলে বলছিলাম কি থাকবে, তথ্য ইনফরমেশন থাকবে, দুই ধরনের ইনফরমেশন থাকবে। কি থাকবে বলছিলাম মনে আছে? তথ্য সব বুঝে যান তাহলে কেমনি হবে? আমরা বলছিলাম দেখেন লাস্ট ক্লাসে বলছিলাম কিন্তু দুই ধরনের, আমরা কোথায় আসি কোথায় যাওয়া লাগবে বলছিলাম, মনে আছে? কোথায় ছিল এটা, কোথায় গেল? আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম 2021-এ, হ্যাঁ, অ্যাকচুয়াল কি দেওয়া থাকবে? ব্যালেন্স শিট হয়ে গেছে, তো ব্যালেন্স শিট অথবা ট্রায়াল ব্যালেন্স, এই কথা অ্যাকচুয়াল ব্যালেন্স শিট হয়ে গেছে 2020 সালে। তার মানে স্টার্ট ফ্রম হিয়ার 20 সালে অ্যাকচুয়াল ব্যালেন্স শিট পার্সেন্টেজ এন্ড কি বলছিলাম পজিশন দুটো হয়ে গেছে। হওয়ার পরে 22 সালের জন্য আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে।
বাস কি কাজ করবো আমরা, বাইশটাল কি কাজ করব, সেই ইনফরমেশন তথ্য আমার দেওয়া থাকবে, তাই না? তার মানে এখানে ইনফরমেশন থাকবে, বাইশ কি কাজ করবো। আর যে কাজটা করা লাগবে এই ফ্রম অ্যাকচুয়াল ব্যালেন্স শিটে বেস ধরবো, ধরে এই তথ্যগুলো ইউজ করে আমাদের আলটিমেটলি যে কাজটা করা লাগবে যে 22 সালের কি করলাম মাস্টার বাজেট। তার মানে আমাদের পারফরমেন্স বলতে আমরা বলছি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স। তার মানে 22 সালের বাজেটের স্টেটমেন্ট এন্ড বাজেটের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা পারফরমেন্স। এন্ড পজিশন স্টেটমেন্ট করা লাগবে, বাজেটের লাস্ট পেজে পড়ছিলাম মধ্যে না। তারপরে দেওয়া থাকবে আমাদের অ্যাকচুয়াল ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এন্ড যে বছর বাজেট করব সেই বছরের অ্যাক্টিভিটি গুলো কি কাজ করব আমরা, এই কাজগুলো তথ্য দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে। এই দুই ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে আপনাকে এখান থেকে স্টার্ট ফ্রম হিয়ার অ্যাকচুয়াল থেকে, আর বাজেট করা লাগবে, এটা করে আলটিমেটলি এটা করা লাগবে। কি মনে আছে? ঠিক আছে, কি দেওয়া থাকবে, কি করা লাগবে, ক্লিয়ার? বলেন, না বুঝলে বলেন, এখনো বলেন, ক্লিয়ার হয় না কিনা বলেন। আচ্ছা আসেন, আমাদের দেয়া আছে, দেখেন খেয়াল করেন, আমাদের তথ্য দেয়া আছে আমাদের এখানে। তথ্য দেওয়া দেন, তাহলে কি তথ্য দেওয়া দেখেন, এই ইনফরমেশনের মধ্যে দেখেন, তাহলে প্রথম তথ্য দেওয়া আসছে সেটা হলো দেখেন মান্থলি বেসিসে বুঝতে হবে। নর্মালি আমরা বুঝতে বাজেট হয় ইয়ারলি বেসিস নর্মালি, তবে এটা মান্থলি, কোয়ার্টারলি বা উইকলি যে কোনো বেসিস হতে পারে। আপনি বুঝতে হবে যে ম্যাথটা কোন কোয়ার্টার দেওয়া আছে, যে কোয়ার্টার ইনফরমেশন যখন যে টাইম পিরিয়ড দেওয়া থাকবে আপনার সেই টাইম পিরিয়ডের জন্যই ভেঙে করতে হবে। আপনি যে তথ্যগুলো উইকলি হয়, উইকলি ধরে ধরে আপনি করতে হবে। এখানে তথ্য যে মান্থলি দেওয়া, দেখেন মান্থলি দেওয়া আছে ফিক্সড এক্সপেন্স পার মান্থ, প্রতি মাসে ফিক্সড খরচগুলো, ফিক্সড এক্সপেন্স, যেটা আমরা বলি ফিক্সড ওভারহেড। হ্যাঁ দেখেন খেয়াল করেন, টার্মগুলো বুঝতে হবে কোনটা কি বুঝেছে, যে ফিক্সড ওভারহেড বুঝেছে, তাই না? পার মান্থ বলছে। জেনারেল বলতে আমরা বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বোঝাই, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছে স্যালারিজ, জেনারেল বলছে জেনারেল ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং দুটাই বলে, অপারেশনাল। এক্সিকিউটিভ বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যে 500 পার মান্থ, আর সেলস বলতে মার্কেটিং ওভারহেড 1400 পার মান্থ, বুঝছেন? তারপর জেনারেল বলতে তারা বুঝিয়েছে যে অপারেটিং বা অপারেশন ওভারহেড বা অপারেটিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং। মেসিলেস খরচের মধ্যে খেয়াল করে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1700, মার্কেটিং 1900। তার মানে ফিক্সড ওভারহেড পেয়ে গেলাম আমরা, দেখেন খেয়াল করেন ফিক্সড ওভারহেড প্রতি মাসের, অ্যাডমিনিস্ট্রেটিভ কত, মার্কেটিং কত, প্রতি মাসে আমরা পেয়ে গেলাম। তার মানে ফিক্সড ওভারহেড বাজেট যে কয় মাসে করতে বলবে সেই কম মাসের এখান থেকে পেয়ে যাবো আমরা তথ্য এখান থেকে। ফাইন। ফ্যাক্টরি এক্সপেন্স মানে ফ্যাক্টরি ওভারহেড, এখানে কিন্তু ফিক্সড বলছে, খেয়াল করে দেখেন ফিক্সড। তার মানে এখান থেকে এই পর্যন্ত অল আর ফিক্সড, আমাদের বুঝতে হবে কিন্তু টার্মগুলো। তাহলে এই ফিক্সডের আন্ডারে কিন্তু এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন। তার মানে এইটুকু হলো অ্যাডমিনিস্ট্রেটিভ আর মার্কেটিং, আর এটুকু হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অল আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে পার মান্থ বলছে, তাহলে পার মান্থ ফিক্সড গুলো আমার ভেঙে না করে একবার যোগ করে করলে হয়ে যায়, কারণ আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভার হলে হয়, আইটেম ওয়াইজ কোনো প্রয়োজন নেই আমাদের। যেহেতু আমাদের লাগবে আলটিমেটলি ফিক্সড ফ্যাক্টরি কত এটা লাগবে আমাদের, ঠিক আছে? আইটেম ওয়াইজ দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য, তার সবগুলো যোগ করে দিলেই হয়ে যায় কিন্তু পার মান্থ কত, ঠিক আছে? ভেরিয়েবল এক্সপেন্স খেয়াল করেন, এটাও ভেরিয়েবল পার মান্থ প্রতি মান্থলি বেস দিয়ে যায়। তারপরে ডাটাগুলো দেওয়া আছে মান্থলি বেস দেওয়া আছে, সুতরাং ডাটা যেহেতু মান্থলি বেস দেওয়া আছে
তা বাজেট কিন্তু আপনাকে মান্থলি বেসিস করা লাগবে। বাজেট যদি আপনি এখানে কোয়ার্টারলি বা ইয়ারলি বেসিস করেন তাহলে কিন্তু করতে পারবেন না, যেহেতু ডাটাগুলো মান্থলি বেসিস দেওয়া আছে। তো ডাটা যে বেসিস দেওয়া থাকবে আর বাজেটটা সেই বেসিস করে যদি কোয়ার্টারলি করতে বলে তিন কটা যোগ করে ফেলবেন। কিন্তু আপনি যদি কোয়ার্টারলি করতে চান একসাথে তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাবেন না, আপনি মাথায় রাখতে হবে। এটা টেকনিক হলো আপনার যে বেসিসে ডাটা দেওয়া থাকবে আপনার সেই বেসিসে বাজেটটা করতে হবে, এর মাথায় রাখতে হবে। আচ্ছা দেন খেয়াল করেন ভেরিয়েবল এক্সপেন্সেস পার মান্থ বলতে এখানে বলছে জেনারেল বলতে আমরা বলছিলাম হ্যাঁ টোটাল সেলস পার্সেন্টেজ অফ টোটাল সেলের উপরে, সেলের উপরে জেনারেল বলতে তার মানে দিস আর সেলিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ না জেনারেল বলতে সেলের উপর যদি হয় সেলিং এক্সপেন্স, সেলিং ওভারহেড, সেলস ওভারহেড, কমিশন এজ আ পার্সেন্ট, ট্রাভেল এজ অ্যাডভার্টাইজিং ব্যাড ডেট। তার মানে যদিও জেনারেল এখানে হেডে অ্যাডমিনিস্ট্রেটিভ আর মার্কেটিং দুটো অ্যাড করছে, কিন্তু এখানে কিন্তু খেয়াল করে দেখেন যেহেতু আমাদের পার্সেন্ট অফ সেল বুঝাইছে তারপর বুঝাইছে দিস অল আর ভেরিয়েবল সেলিং এক্সপেন্স মানে মার্কেটিং এক্সপেন্সেস বা মার্কেটিং ওভারহেড, মাথায় রাখতে হবে। ফ্যাক্টরি এক্সপেন্সেস তার মানে ভেরিয়েবল বলছে এটা বেসড অন পার ডাইরেক্ট লেবার আওয়ার বেসিসে, পার ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে পার ফ্যাক্টরি এক্সপেন্স তাহলে সবগুলো যোগ করে করলে হয়ে যাবে, কিন্তু যদি ভাগ করে দিচ্ছে ভাগ আপনার কোনো প্রয়োজন নাই, যোগ করে পার ডাইরেক্ট লেবার আওয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। আপনাকে কিন্তু এত বড় করে দিচ্ছে আপনার কনফিউজ করার জন্য। তাহলে আপনার দরকার ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল কত সবগুলো যোগ করে ডাইরেক্ট লেবার আওয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। ফাইন। অ্যাডিশন ডাটা বলছে খেয়াল করে দেখেন অ্যাভারেজ সেলস প্রাইস, হ্যাঁ টাকা, এখানে টাকা 100 টাকা পার ইউনিট, অ্যাভারেজ প্রতি ইউনিট সেলিং প্রাইস 100 টাকা, ঠিক আছে ফাইন। অল সেলস আর মেড অন ক্রেডিট, খেয়াল করে দেখেন হ্যাঁ, অফ হুইচ 10% is received in the month of sale, 60% the following month, 25% third month, approximately 5% is considered as bad debts. তার মানে এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো লাগবে ফর ইউর ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট কারণ আপনি হাউ ইউ আর রিসিভিং, আপনি রিসিভেবল থেকে আপনি কোন মাসে কত পাচ্ছেন এটা বের করার জন্য এই ডাটাগুলো লাগবে আপনার, ঠিক আছে। অগাস্ট সেল বলছে এত টাকা ছিল টাকা, আর সেপ্টেম্বর সেল ছিল এত টাকা। সেল তার মানে এটা দেখেন খেয়াল করেন সেলস বাই টেরিটরি ইউনিটস, তিনটা টেরিটরি, 1 2 3 তিনটা টেরিটরি আছে তার এরিয়াতে। অক্টোবর সেল কত দিদার দেখেন খেয়াল করেন, অগাস্ট সেপ্টেম্বর ওয়ার বলছে তাও দিদার অ্যাকচুয়াল, কিন্তু অগাস্টের অ্যাকচুয়াল ছিল, সেপ্টেম্বর অ্যাকচুয়াল ছিল। আর তাহলে খেয়াল করে দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিস আর ফোরকাস্টেড, তার মানে এগুলো বাজেট হবে। এটা অ্যাকচুয়াল ছিল, এটা অ্যাকচুয়াল ছিল, তার মানে লাস্ট 2 মান্থ অ্যাকচুয়াল দিয়ে দিচ্ছে। তার বোঝা যাচ্ছে এখানে এক কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর লাস্ট কোয়ার্টারের 3 মাসের বাজেট করা লাগবে আপনাকে, বুঝছেন। দিস আর বাজেট ফোরকাস্টেড। তার মানে বলছিলাম বাজেট মাস্টার বাজেট স্টার্টস ফ্রম ফোরকাস্টিং, শেষ ফোরকাস্ট, মাস্টার বাজেট শেষ ফোরকাস্ট থেকে আরম্ভ হয়। হ্যাঁ, তাহলে স্টার্টিং পয়েন্ট যে মেটার এই বাজেটটার স্টার্টিং পয়েন্ট হবে এখান থেকে আরম্ভ করতে হবে, মানে কোন মাসে কত সেল হবে কোয়ান্টিটি, এন্ড দেন পরে সেলিং প্রাইস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সেলস ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। ডিজাইন ফ্রিজ ইনভেন্টরি, ফ্রিজ ইনভেন্টরি আছে 1 অক্টোবর, তার মানে অ্যাকচুয়াল 1 অক্টোবর অ্যাকচুয়াল, যেটা আপনাকে ওই বাইট করা লাগবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর করা লাগবে। তার মানে কি 240 যেটা বলছে অ্যাকচুয়াল ক্লোজিং সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বর ছিল অ্যাকচুয়াল, তাই না। তার মানে সেপ্টেম্বর ক্লোজিং হলো 1 অক্টোবর 1 তারিখে ওপেনিং, তার মানে অ্যাকচুয়াল। আর এই জিনিসগুলো দেন দিস আর ফোরকাস্টেড, এগুলো ফোরকাস্টেড। স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট বলছে পার ইউনিট বলছে 22 টাকা লাগবে, এটা লাগবে আপনার যখন ম্যাটেরিয়াল বাজেট করবেন আপনি। ডিজায়ার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ডিং ইনভেন্টরি
40% of next month's production. তার মানে আপনার ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করার সময় এটা লাগবে কিন্তু accounts payable are paid 50% in month of purchase, remain 50% in the following month. The accounts payable বাজেট করা লাগবে কারণ আপনার অ্যাকাউন্ট বাজেট না করলে আপনি ক্যাশ বাজেট পাবেন না। অ্যাকাউন্টস পেয়েবল থেকে কোন মাসে কত পাচ্ছেন এটা এখান থেকে পাওয়া যাবে। প্রোডাকশন ফর জানুয়ারি 400 ইউনিট। জানুয়ারি বলতে হয়েছে পরবর্তী মাসের, মানে ফোরকাস্টেড ফর ডিসেম্বর যে আপনি বাজেট করবেন তার পরের মাসের প্রোডাকশন কত হবে ফোরকাস্ট। স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার আওয়ার 2 hours per unit। স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার কস্ট 6.5 per hour। দেখছেন সব কিছু স্ট্যান্ডার্ড, কিন্তু যেহেতু আমরা বলছিলাম বায়ার তৈরি হয় উইথ হেল্প অফ স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট থেকে, তাই না? স্ট্যান্ডার্ড কস্ট ইউনিট বেসিসে, বায়ার টোটাল বেসিসে, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজে বলছে 1 per finished unit and income tax 40%. If the cash balance is 35,000 or less, a short-term loan is required. যে কোনো মাসে ক্যাশ ব্যালেন্স 35,000 বা তার চেয়ে কমে যায় তাহলে আপনাকে ওডি ওভার ব্যাংক অর্ডার নেওয়া লাগবে এই বলছে। তার মিনিমাম ক্যাশ ব্যালেন্স হবে 35,000 টাকা দিয়ে বলছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান্ড ইকুইপমেন্ট পারচেজ ইউজিং দ্য ক্যাশ, ক্যাশ দিয়ে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা কিনবেন। অক্টোবর নয় 3 মাসে বাজেট করা লাগবে, কত টাকা কিনবেন বলা আছে। যে অক্টোবর 1 ট্রায়াল ব্যালেন্স অ্যাপিয়ার্স ভ্যালু, যেটা বলছিলাম অ্যাকচুয়াল কি দেওয়া থাকবে। অক্টোবর 1 ছিল আপনি অ্যাকচুয়াল দি ট্রায়াল ব্যালেন্স শিটটা, ট্রায়াল ব্যালেন্স একই তার ব্যালেন্স শিট ফিগার এখান থেকে করা যাবে আপনার। হ্যাঁ, অ্যাকচুয়াল দেওয়া আছে, দিয়ে অ্যাকচুয়াল আপনার দিস ইজ আপনার অ্যাকচুয়াল ব্যালেন্স শিট। ট্রায়াল ব্যালেন্স মানে ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স করা যাবে। এই যে এটা দেখেন, this is actual trial balance. Prepare master budget for the quarter, বললাম quarter ended 31 December. হ্যাঁ, তাহলে মাস্টার বাজেট কোয়ার্টারলি, তারপরে লাস্ট কোয়ার্টার যেটা বলছিলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের মাস্টার বাজেট করা লাগে। হ্যাঁ, মাস্টার বাজেট, তাহলে 3 মাস মাস্টার বাজেট করা লাগে। তাহলে যেহেতু ডাটা দেওয়া আছে কোয়ার্টার মান্থ দিয়ে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রতি মাস সেপারেটলি করা লাগবে। মাস 3 মাস করলে সেপারেট করে একটা কোয়ার্টার হবে, এভাবে করতে হবে। আপনি যদি একবারে এক কোয়ার্টার ধরে 3 মাসের, তার পারবেন না করতে, কারণ ডাটা দেওয়া আছে আপনার মান্থলি। বলেন, বুঝতে পারছেন কোশ্চেনটা? ক্লিয়ার? প্রশ্নটা কি করতে হবে আমাদেরকে বলেন। প্রশ্ন ক্লিয়ার তো? প্রশ্নটা দেখছেন? প্রশ্ন ক্লিয়ার? লাস্ট ইয়ারে লাস্ট অ্যাকচুয়াল যে কোশ্চেন পরীক্ষা আসছিল, সেই পরীক্ষার প্রথম যে কোশ্চেনটা সিনিয়র বেস কোশ্চেনটাই মাস্টার বাজেট থেকে আসছিল, ঠিক আছে? আপনি যদি এটা পড়েন, এটা তো কম্প্রেহেন্সিভ এক্সাম্পল, ছোট অঙ্ক আসছিল, এটা যদি বুঝেন তাহলে ওই ধরনের অঙ্ক যে কোনো অঙ্ক আসতে পারবেন করতে, যার চেষ্টা করেন এটা বোঝার জন্য। দেখেন, আসেন আমরা এই অঙ্কটা আপনি বলছে প্রিন্ট করে নিয়ে আসছে, প্রিন্ট করে দিচ্ছে ভালো কথা, যা প্রিন্ট করেন নাই আপনারা একটা পুরো অঙ্কটা মোবাইলে তুলে নেন, পুরোটা লাগবে কিন্তু আমাদের এখান থেকে। তুলছে পড়া? বলেন। আরম্ভ করবো, আমরা এক্সট্রা যাবো। আমরা বলছিলাম প্রিন্ট করে নিয়ে আসে, আপনারা আনেন নাই, আপনারা শেখাতে ইচ্ছা নেই আপনাদের, বুঝলাম না কিছু। প্রিন্ট করে না আনলে এত বড় অঙ্ক করবেন কি করে আপনি? বললাম প্রিন্ট করে নিয়ে আসে আপনারা। বুঝলেন? দেখেন তুলেন, যা তুলেন নাই তাহলে বলেন আমাকে। স্যার উঠাইছি। তুলেন।
উঠেছি স্যার। চলেন। ভাই গান হ্যাঁ? শুনতেছেন? কে গান শোনে? কে গান শোনে? স্যার পরে যান। স্যার হয়তো ইয়ে হয়ে গেছে আর কি, আনমিউট হয়ে গেছে। দেখেন, চলেন। জি স্যার উঠেছি। চলেন শেষ পর্যন্ত। হয়েছে? হয়েছে। এত বড় ক্যামেরা রেখে পাবেন করতে, যাই হোক বলছিলাম এই জন্য বলতে প্রিন্ট করে নিয়ে আসেন, আপনারা আনলেন না প্রিন্ট করে। আপনাদের কি কেমন আপনি শিখবেন কি করে, আপনারা বুঝলাম না কিছু। আচ্ছা দেখেন, আমাদের দেখেন দেয়া আছে, দেখেন লক্ষ্য করেন অ্যাকচুয়াল দেয়া আছে, ব্যালেন্স শিট দেয়া আছে 1 অক্টোবর। দেখেন মনে 1 অক্টোবর X1 দেয়া আছে আপনাদের অ্যাকচুয়াল ব্যালেন্স শিট। হ্যাঁ, এই দেয়া আছে। আর ডাটা দেয়া আছে, এখানে খেয়াল করে দেখেন ডাটা দেয়া আছে কি অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর, এটা দেয়া আছে। ঠিক আছে, আপনার যে কাজটা করা লাগবে খেয়াল করে দেখেন, অক্টোবরের টাইমলাইন দেয়া আছে, এখান থেকে শুরু করে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের ডাটা আইসা এখানে আইসা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের ব্যালেন্স শিট করবেন। আর ব্যালেন্স শিট তো হয় এট দ্য এন্ড, তার মানে ডিসেম্বর শেষে ব্যালেন্স করবেন। এই যদি ইনকাম স্টেটমেন্ট হয় মান্থলি হবে, হ্যাঁ, আর ব্যালেন্স শিটটা ইয়ার এন্ডে, ক্লোজিং ইয়ার এন্ডে 31 ডিসেম্বর করলে হয়। আমরা 1 কোয়ার্টার করতে বলতে, এই দিস ওয়ার্ক কোয়ার্টার। ক্লিয়ার? স্যার এখন কি পুরো অঙ্কটা করা দিবেন না? পুরো অঙ্কটা আপনারা কোশ্চেন করে নিয়ে আনেন নাই, কোশ্চেন প্রিন্ট করে নিয়ে আসেন নাই, অঙ্ক কেমনে করবেন কোশ্চেন ছাড়া? স্যার ছবিটা শিখতে হবে। আপনি নতুন একটা স্যার এক্সেল শিটে অঙ্কটা করা দেন পুরো, এটার মধ্যে না, এটার মধ্যে হিবিজিবি হয়ে গেছে। নতুন একটা এক্সেল বুঝছেন শিটে আমাদের কি দেয়া আছে, কি করা লাগে বুঝছেন এবার জি জিনিসটা? জি পুরো অঙ্কটা করা দেন স্যার। দেখেন আমাদের অ্যাকচুয়াল দেয়া আছে অক্টোবর X1 এর তথ্য দেয়া আছে, আর ফোরকাস্ট আর ডাটা দেয়া আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের পুরো ডাটা দেয়া আছে। ঠিক আছে, আপনাদের করতে বলতে কি দেখেন, 3 কোয়ার্টারের পুরা বাজেট মাস্টার বাজেট করতে বলছে এন্ড ব্যালেন্স করতে বলছে। এই তাহলে এই মাস্টার তাহলে পয়েন্ট লস করতে গেলে আমাদের পয়েন্ট লস যা লাগে সব করতে হবে, সব বাইর করা লাগে, সব মিলাই হলো মাস্টার বাজেট। এটাই হলো আমাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কতদূর করা যায়। আসেন, আপনারা শিখতে চান না তাহলে কিভাবে হবে? আচ্ছা প্রথম তাহলে আমরা খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম মাস্টার বাজেট স্টার্ট, মাস্টার বাজেট করতে স্টার্ট হয়, কি বলছিলাম মনে আছে? জি স্যার, পূর্ববর্তী ব্যালেন্স শিট থেকে। ব্যালেন্স শিট তো বেস, এই আরম্ভ করতে গিয়ে বেস আরম্ভ করতে গিয়ে অ্যাকচুয়াল আর আপনারা মাথা সেলস ফোরকাস্ট বলছিলাম না আমি, স্যার সেলস ফরকাস্ট থেকে ব্যালেন্স হবে। সেলস বাজেট কত কোয়ান্টিটি করে, হ্যাঁ, তারপরে এটা কোয়ান্টিটি করলে, হ্যাঁ খেয়াল করে দেখেন আপনারা সেলস বাজেট করেন, আপনি খেয়াল করে দেখেন সেলস বাজেট করলে, হ্যাঁ দেখেন খেয়াল করেন সেলস বাজেট আমাদের 3 মাস পড়ছে, তাই না? দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, আচ্ছা আবার অক্টোবর,
দেন টোটাল করা লাগবে, টোটাল মানে পুরো কোয়ার্টার, ঠিক আছে, মানে টোটাল কোয়ার্টার লাগবে তো না। দেখেন দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক বাজেটের। দ্যাট মিনস আমাদের খেয়াল করে দেখেন এগুলা যেহেতু আপনাদের এটা হলো ইয়া কম্পিউটার বেসড মধ্যে কিন্তু আপনাদের এগুলো করার স্কোপ নাই। হ্যাঁ, জাস্ট আপনার রাফে করে আপনাদের রেজাল্ট গুলো পাঠাইতে হবে, যেটা গতবার আসছিল, বুঝছেন? রাফে করতে গেলে আর যদি পেপার বেস হতো এইভাবে করা লাগতো আপনাদের, বুঝছেন? দেখেন তাহলে শেষ বাজেট ফোরকাস্ট এটার উপরে দেখেন সেল যদি আমি বাজেট করে ফেলি মনে করেন, তাহলে শেষ করলে আপনার শেষ করতে গেলে কি করা লাগবে, কি বাজেট করা লাগবে বলেন দেখে? হ্যাঁ, আপনি যদি সেল করতে চান তাহলে প্রোডাকশন না করলে সেল করতে পারবেন আপনি? জি না স্যার, আচ্ছা প্রোডাকশন করতে হবে আগে। হ্যাঁ, প্রোডাকশন করতে হবে, তারপরে আপনার প্রোডাকশন করা লাগবে। আপনি যদি একটা লিঙ্ক আছে, এই জন্য সবচেয়ে বড় সমস্যা হয় স্টুডেন্টরা কোনটায় করবো কোনটা পরে করবো এটা বুঝতে পারে না, বুঝছেন? আপনাকে বুঝতে হবে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা ভেরিয়েবল, কার উপর কি ডিপেন্ডেন্ট, কার সাথে কোনটা লিঙ্ক, এটা বুঝতে পারেন তাহলে বুঝতে কোনটা আগে কোনটা পরে করা লাগবে। আমরা বলছিলাম সেল বাই ইন্ডিপেন্ডেন্ট, সেল বাই ফোকাস ডিপেন্ড করে, সেল বাজেট প্রিভিয়াস ইয়ার উপর ডিপেন্ড করে ফোকাস দিবে, সেলের উপর ডিপেন্ড করবে আর প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশনের উপর কি ডিপেন্ড করে বলেন? কে বাজেট স্যার, কিছু বল রাইট। পারচেজ আপনি যদি পারচেজ না করে প্রশ্ন করবেন না স্যার, তার মানে র ম্যাটেরিয়ালস দেখেন ইনভেন্টরি বাইট করি, ইনভেন্টরি বাইট করলে পারচেজ বাজেট পারচেজ সব পাওয়া যাবে। ইনভেন্টরি করলে কিন্তু আপনার পারচেজ বাইট পাওয়া যাবে, ঠিক আছে? রমা ইনভেন্টরি করলে এখানে পারচেজ পাওয়া যায় না, তাই না? পাওয়া যায় পারচেজ, স্যার পাওয়া যাবে। ইনভেন্টরি করলে পাওয়া যাবে, রাইট? পারচেজ হয়ে গেল, পারচেজ হয়ে যায়, তারপর আর কি লাগবে? পারচেজ হয়ে গেল, কি কি লাগে? কি কি লাগে? তারপর লেবার লাগবে, আদার্স যে ফ্যাক্টরি ওভারহেড আদার্স যে খরচগুলো আছে ওগুলো সব দিতে হবে, রাইট? যেগুলো জাস্ট কস্ট অ্যাকাউন্ট সাইকেল যদি মাথায় রাখেন তাহলে সব হয়ে যাবে, বুঝছেন? ইনভেন্টরি তার মানে কস্ট অ্যাকাউন্ট সাইকেলটা আমার মাথায় রাখেন, হ্যাঁ, ঠিক আছে? তাহলে লেবার বাজেট, রাইট? লেবার কস্ট বাজেট হলো, ঠিক আছে? লেবার কস্ট বাজেট যদি হয়, লেবার হইলো, তারপরে আমাদের কি লাগে, আর কি লাগে প্রশ্ন করতে হলে? ফ্যাক্টরি ওভারহেড। ভেরি গুড। সুতরাং আপনার যেহেতু ডাটা কি দেওয়া আছে দেখেন, ডাটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল ফিক্স আলাদা দেওয়া আছে না, আলাদাই করি ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবল হলো, দেন কি করা লাগবে? ফিক্সড ফ্যাক্টরি ওভার বাজেট, ঠিক আছে? ভেরিয়েবল হলো ফিক্সড বাজেট, দেন ফ্যাক্টরি ওভার হয়ে গেল, দেন আর কি লাগবে বলেন? অ্যাডমিনিস্ট্রেটিভ লাগবে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ, রাইট? ওখানে ভেরিয়েবল ফিক্সড বাজেট, ঠিক আছে? হয়ে গেল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল নাই দেখছিলাম আমরা, শুধু মার্কেটিং এর ভেরিয়েবল আছে। আচ্ছা, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ শুধু ফিক্সড আছে দেখছিলাম আমরা, তাই না? কোশ্চেন পড়ার সময় দেখছিলাম। দেন
টেক্সট মার্কেটিং, তাই না? মার্কেটিং দেন টেক্সট হলো, দেন মার্কেটিং ভেরিয়েবল ছিল, তাই না? দেখেন ঠিক আছে, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং সব হয়ে গেল, বাকি আছে কি বলেন দেখি কেউ? প্রোডাকশন হয়ে গেল, তাই না? প্রোডাকশন সেল পর্যন্ত হয়ে গেল, ধ্যান প্রোডাকশন থেকে সেল পর্যন্ত হয়ে গেছে। দেন আমাদের দেখেন খেয়াল করে দেন, আমরা যদি ইয়ে করি ক্যাপেক্স বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট করি আমরা, দেখেন ঠিক আছে। দেন সবগুলোর সাথে লিঙ্ক আছে, যেটা কোনটা লিঙ্ক আছে বলেন দেখি, কোনটা লিঙ্ক আছে? এখনো বলতে পারেন না। সবগুলোর সাথে লিঙ্ক আছে ক্যাশ বাজেট, তাই না? জি স্যার। তাহলে আপনি আসলতে বলতে পারেন নাই। ক্যাশ বাজেট এই হয়ে গেল গা। তারপর আপনার মোটামুটি হয়ে যাবে সবকিছু, বাজেটেড প্রফিট লস অ্যাকাউন্ট। মান্থলি লাগবে না, প্রোডাক্ট করলে হয়, মান্থলি লাগবে না, ইন্টারেস্ট এগুলো মান্থলি লাগবে না এগুলা। দেন বাজেটেড ব্যালেন্স শিট, আর দুটো জিনিস লাগবে এডিশনাল, খেয়াল করে দেখেন। এটা লাগবে অ্যাকাউন্ট রিসিভেবল বাজেট লাগবে, যেহেতু অ্যাকাউন্ট যদি অন ক্রেডিটে সেল করেন আপনি, আর অ্যাকাউন্ট পেয়েবল বাজেট লাগবে। তার মানে প্রফিট লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট করতে যা যা আইটেম লাগে সবগুলো আইটেমের বাজেট লাগবে, দেখছেন? দেখেন কারো প্রশ্ন আছে দেন, এই যে বাজেট কোনটা লাগবে, এই জিনিসগুলো কিন্তু জাস্ট যারা বুঝেন প্রফিট লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট করতে যা যা লাগে সবগুলো লাগবে, দেখছেন? হ্যাঁ, সুতরাং আর কোনটার পরে কোনটা করা লাগবে এটা বুঝতে হবে, লিঙ্ক গুলো কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে। স্টার্ট ফ্রম সেলস বাজেট, তারপরে প্রোডাকশন, প্রোডাকশন থেকে পারচেজ আছে, ইনভেন্টরি, লেবার, ওভারহেড এগুলো আছে। হ্যাঁ, দেন অ্যাকাউন্ট রিসিভ পেয়েবল আছে, ক্যাশ বাজেট আছে, ব্যালেন্স শিট, জাস্ট এইভাবে লিঙ্ক করে করতে হবে। লিঙ্ক যদি না করেন আপনি, আপনি প্রথম শেষ না করে যদি ক্যাশ বাজেট করতে যান আপনি ডাটা পাবেন না, বুঝছেন? এই লিঙ্ক গুলা বুঝতে হবে কোনটার পর কোনটা। ক্লিয়ার? কোনটার পর কোনটা, এটা ক্লিয়ার বলেন? জি স্যার, ক্লিয়ার। কি কি বাজেট করা লাগতেছে এবং কোনটার পর কোনটা করা লাগতেছে, এটা ক্লিয়ার? বাজেট করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে যে কোনটা আগে কোনটা পরে করা লাগবে বুঝতে পারে না, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, কোনটা কোন বাজেট কোন বাজেট করা লাগবে বুঝতে পারে না। সহজ উপায় হলো সিম্পল, রিকোয়ারমেন্ট কি আছে দেখবেন। রিকোয়ারমেন্ট হলো আপনার বাজেট ইনকাম ব্যালেন্স শিট, তাই ইন্টারেস্ট ব্যালেন্স শিট যা যা করা লাগে সব আইটেম বাজেট করা লাগবে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, শেষটা আরম্ভ করবেন আর লিঙ্ক করে 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 যাবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, আসেন এবার আসেন আমরা ডাটা দিয়ে আরম্ভ করি। প্রথমে সেলস সম্বন্ধে কি বলছেন খেয়াল করা যাবে। সেলস সম্বন্ধে কি কি বলছে বলেন?
সেলস বা টেরিটরি বা সেলস বলতে না সেলস হ্যাঁ। বলতে হ্যাঁ Sales বলেন অক্টোবরে হচ্ছে 220 আর 515 470 কোনটা তিনটে টেরিটরি। হুম স্যার সেলস বাই টেরিটরি ইউনিটস না? এই পার্ট যেহেতু ওয়ান সাইডের এই পার্ট আমার লাগবে না বুঝতে লাগবে না এই পার্ট না হলে চলে সেলস তার মানে কি টেরিটরি একবারই করলে হয় দেখেন টেরিটরি 1 এ কত আছে স্যার 220 এই তো হ্যাঁ 220 220 180 180 দেখেন খেয়াল করেন 250 এখানে 180 তাই তো 80 ডিসেম্বরে 250 250 তার মানে কি টেরিটরি 1 এ টোটাল সেস বাইর করতে করলাম যোগ করেন মানে টোটাল বলতে বোঝাচ্ছে মানে কোয়ার্টারে যেহেতু বাজারে কোয়ার্টার সেস কত 50 ঠিক আছে ফাইন টেরিটরি 2 তে আপনার অক্টোবর কত বলছে 470 470 600 নভেম্বরে 600 ডিসেম্বরে 600 ঠিক আছে 1670 হ্যাঁ টেরিটরি 3 515 কত 515 রাইট 515 515 640 640 500 500 এই তাহলে সেলস বাজেট হয়ে গেল আমাদের দেখছেন সেলস বাজেট কমপ্লিট সেলস বাজেট আমাদের কত সেলস হবে অক্টোবর সেলসে 1205 এই সেলস বাজেট ফর কোয়ার্টার অক্টোবরে এত হবে এই কোয়ান্টিটি ঠিক আছে এটা করলে কোয়ান্টিটি কিন্তু সেলস ভ্যালু কত সেলস প্রাইস 10 টাকা স্যার, পার ইউনিট কত বলছে 10 টাকা ছিল স্যার। 10 টাকা সেলস প্রাইস 100 টাকা না এভারেজ সেল স্যার 100 সেলিং টাকা প্রাইস পাই কত বলছে স্যার সেলস প্রাইস সম্ভবত 100 টাকা ছিল স্যার 100 টাকা স্যার এভারেজ সেল 100 টাকা সেলস প্রাইস 100 টাকা বুঝতে পারেন এবারে সেলস প্রাইস টাকা 100 100 টাকা 10 টাকা বলেন কেন আমাদের বাজেট হবে আমরা বলছি ইন মানিটা অলওয়েজ মাথায় রাখবেন বাজেট ইজ ইন মানিটারি টার্ম তাই না তার মানে সেলস ভ্যালু কত এটাই আমাদের বাজেট সেলস প্রাইস না সেলস ভ্যালু কোয়ান্টিটি করলাম ভ্যালু বের করার জন্য বুঝছেন বাজেট কিন্তু আমাদের এটা বাজেট ওটা না বাজেট এটা এই যে বাজেট হলো এত ইনটু 100 দিস বাজেট অক্টোবর বাজেট এত টাকা এই এই সেলস বাজেট এটা মাথা রাখবেন দিস ইজ সেলস বাজেট এক্সাম আর ভুল করেন না আপনি যদি সেলস বাজেট এটা লেখেন পরীক্ষা হলে তাহলে কিন্তু ভুল করবেন বাজেট হয় অলওয়েজ মাথা রাখবেন অলওয়েজ বাজেট হয় ইন মানি ভ্যালু মাথা রাখবেন বাজেট কখনো মানি ভ্যালু ছাড়া হবে না ক্লিয়ার দেন এই ফিগার গুলো কিন্তু কোয়ান্টিটি টার্ম বাট দিজ আর নট মানি দিজ আর ইউনিটস মানি কোনটা মানে এটা দেখছেন এটা সুতরাং বাজেটটা কিন্তু এটা মাথা রাখতে হবে দিস ইজ বাজেট ক্লিয়ার সেই বাজেট জি স্যার। দেন স্যার কারো সমস্যা 100টা বলেন স্যার কোথা থেকে আসছে? কেন প্রশ্নে আছে প্রশ্ন দেখেন প্রশ্নে প্রশ্ন দেন প্রশ্ন আইন নেই কেন প্রশ্ন বললাম করে নিয়ে আসেন
প্রশ্ন দেখেন, প্রশ্ন আছে 100 টাকা করে দিয়ে আসছে। এডিশনাল ডাটা নিচে 7 আছে। নাম্বার পেজে দেখেন, 7 নাম্বার পেজ। হ্যাঁ, এডিশনাল ডাটা নিচে আছে দেখেন। হ্যাঁ, তাহলে দেখেন শেষ প্রাইস হয়ে গেল, দেন প্রোডাকশন বাজেট। ঠিক আছে, যে প্রোডাকশন বাজেট করতে যাব আমরা, তাহলে প্রোডাকশন বাজেট আমাদের কিভাবে করবো আমরা? প্রোডাকশন বাজেট হলো ওপেনিং ফিনিশড গুড ইনভেন্টরি, হ্যাঁ, ওপেন ফিনিশড ইনভেন্টরি, দেন সেলস quantity, sales, এখানে আছে পারচেজ, না এটা প্রোডাকশন বাজেট। আচ্ছা, ওপেনিং আছেন, দেখেন প্রোডাকশন বাজেট আসেন, প্রোডাকশন বাজেটটা কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন। প্রোডাকশন সম্বন্ধে কি বলছে? ফ্রি ইনভেন্টরি বলছে কত ইউনিট থাকবে দেখেন। ফ্রি গুড বলছে অক্টোবর 1 অ্যাকচুয়াল 240, আর ক্লোজিং ফ্রি ইনভেন্টরি বলে দিয়েছে আপনাকে 300। ক্লোজিং ফ্রি বলে দিয়েছে অক্টোবর 31। ঠিক আছে, 300 টাকা। জি জি স্যার। আচ্ছা ফাইন, এ বলছে দেন কি বলছে, ডায়েট ম্যাটেরিয়াল ইনভেন্টরি 40%। Trial balance, account receivable, material inventory, raw material inventory. আচ্ছা, অ্যাকচুয়াল ডাটা খেয়াল করেন, অ্যাকচুয়াল ডাটা যে আছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডাটাগুলো খেয়াল মাথায় রাখতে হবে। কি কি ট্রায়াল ব্যালেন্স, কি কি আছে ডাটা অ্যাকচুয়াল ট্রায়াল ব্যালেন্স দেখছেন? ট্রায়াল ব্যালেন্স ডাটা আছে দেখেন, যেগুলো লিঙ্ক উইথ বাজেট। অ্যাকচুয়াল কি আছে? অ্যাকাউন্টস দেখেন, খেয়াল করেন, অ্যাকাউন্ট রিসিভেবল, যেখানে ডাটা সেখানে বসা দিই আমরা, দেখেন খেয়াল করেন। ট্রায়াল ব্যালেন্স বাই করেন, আইসি স্যার বলেন। বুঝছেন? ওখানে কোন ডাটাগুলো ব্যালেন্স শিট ডাটা দেখেন, ব্যালেন্স শিট ডাটা দেখেন, ব্যালেন্স শিট ডাটা যেগুলা ক্যারি ফরওয়ার্ড করে আসবে এখানে। হ্যাঁ, কি আছে বলেন দেখে? ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল আছে না? রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যালেন্স বিএফ। অক্টোবর 1 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত? 1,33,300, রাইট। সুতরাং যেগুলো ব্যালেন্স শিট ফিগার ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে, রাইট। বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট আছে স্যার। হ্যাঁ, বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট। আরে ভাই, বিগিনিং করেন, বিগিনিং আরম্ভ করেন, প্রথম থেকে আরম্ভ করেন, প্রথম থেকে। প্রথম কি ছিল? ক্যাশ, তাই না? জি স্যার, জি স্যার। সিএলডি আরম্ভ করেন, মাঝখানে আরম্ভ করেন। প্রথম ক্যাশ 24,320, ব্যালেন্স বিএফ। ক্যাশ কত আছে? 24,320। ঠিক আছে। অ্যাকাউন্ট লিখলাম, ম্যাটেরিয়াল ইনভেন্টরি
তারপর র ম্যাটেরিয়াল ইনভেন্টরি যেটা বলছে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি 1,00,000 এই যে র ইনভেন্টরি, ঠিক আছে? 11,132 ব্যালেন্স বিএফ কত আছে? 11,132 রাখবেন, ঠিক আছে? দেখেন তারপর কি আছে? finished ইনভেন্টরি, হ্যাঁ এটা প্রোডাকশন মার্ক না করে ফিনিশ গুড ইনভেন্টরি করলে কিন্তু আপনার হয়ে যাবে, প্রোডাকশন হয়ে যাবে। এটা ফিনিশ গুড করে ফিনিশ ইনভেন্টরি বের করলে কিন্তু প্রোডাকশন বাইট হয়ে যাবে আমাদের, ঠিক আছে? প্রোডাকশন কত? ফিনিশ গুড ইনভেন্টরি ওপেনিং ছিল কত? 10,480 481 481 রাইট, 481, ঠিক আছে? ল্যান্ড তো আর চেঞ্জ নাই, যা চাই বসাবো আমরা। 25,000 ল্যান্ডে কোনো চেঞ্জ আসে নাই, তাই না? বিল্ডিং ইকুইপমেন্ট চেঞ্জ নাই কোনো, যেগুলো চেঞ্জ নাই ওটা আমাদের করার কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেয়েবল একটা ইস্যু আসছে যেটা চেঞ্জ আসছে, মানে মুভমেন্ট আছে, যেখানে মুভমেন্ট নাই ব্যালেন্স শিট ফিগার, সেটা আর করার কিছু নেই, যা চাই ফিগার বসাবো, তাই না? দেন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এখানে হবে, তাই না? ব্যালেন্স বিএফ কত আছে? এইটা 12,000, ঠিক আছে? আর কমন স্টক মানে শেয়ার ক্যাপিটাল 50,000, এটা কোনো চেঞ্জ নাই, সেম আছে, সমস্যা নেই। এন্ড রিটার্ন আর্নিংস সেম আছে, রিটার্ন আর্নিংস এর পরে অ্যাডজাস্টমেন্ট দিব, ঠিক আছে? এই হলো, তাহলে অ্যাকচুয়াল ডাটাগুলো সব বুঝে ফেললাম আমরা। এখন কারেন্ট অ্যাক্টিভিটি গুলো আমরা বসে ফেলবো। দেখেন আসেন, আমি শেষ পেলাম আমি এত হবে, হ্যাঁ, সেই সাথে আপনার প্রোডাকশন তার শেষ আসবে কোথা থেকে? আসবে ফিনিশ গুড থেকে। আসেন দেখি কে আসছে সেলস সাথে প্রোডাকশন সম্পর্কে। দেখেন ফিনিশ গুড সময় কি বলছে, ডিজায়ার ফিনিশ ইনভেন্টরি বলছে, হ্যাঁ ডিজায়ার ফিনিশ ইনভেন্টরি বলছে কত আসছে, তার মানে ফিনিশ গুড। আচ্ছা ফাইন, আসেন আমরা টাকা অ্যামাউন্টটা পরে লিখবো, আমরা টাকাটা এখন অন্য জায়গায় নিয়ে যাই, এটাকে নিচে নিয়ে যাই, কোয়ান্টিটি আয় করি যে টাকা, ঠিক আছে? ফ্রি ইনভেন্টরি অ্যাকচুয়াল যে ছিল খেয়াল করে দেখেন, আপনার ফ্রি ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি ছিল কত? ওপেনিং ইনভেন্টরি কত ছিল? 240 ইউনিট অক্টোবর 1। 240 স্যার। তার মানে অ্যাকচুয়াল ছিল, তাই না? অ্যাকচুয়াল 240 ছিল, খেয়াল করে দেখেন 240 ছিল অ্যাকচুয়াল। আর ক্লোজিং কত হবে বলছে? ক্লোজিং খেয়াল করে দেখেন, ক্লোজিং ব্যালেন্স 280। ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড বললাম নেক্সট ইয়ারে অক্টোবরে হবে ক্লোজিং কত? 300 বলছে। অক্টোবর 300। 200 পালন করতে থেকে 300 স্যার ডিসেম্বরটা বলছিলাম। ডিসেম্বরে প্রতি মাস করবেন তো, ও মাস নভেম্বরে 270, ডিসেম্বরে কত হবে? 280। আর টোটাল কত হবে? টোটাল কত বলেন? কি 850। কত? 850 850। সবাই ভুল করলেন, এই তো হবে। কেমনে স্যার? ক্লোজিংটাই তো লাস্ট ক্লোজিংটা, ওই জন্যই মনে হয়। দেখেন দিলে ব্যালেন্স শিট ফিগার, ব্যালেন্স ফিগার হয় এট ডেট, তাই না? এটা ডেট কত? 31/12, ঠিক আছে?
এর রেট কত? এর রেট 31/12, তাই না? জি স্যার, বুঝছি স্যার। ব্যালেন্স শিট ফিগার গুলো হয় এক পার্টিকুলার ডেটে হয়। তার মানে এটা হলো এই ডেটে ক্লোজ ব্যালেন্স ছিল এত, তার মানে সেম না? সিমিলার ওয়ে দেখেন, ওপেনিং ছিল, ডেট ছিল 1/10, ঠিক আছে, 1/10 এক ছিল। তার মানে আর এটারও ডেট, কিন্তু এটারও ডেট হলো, সুতরাং এই ডেটে স্টক হলো এত, তার মানে এই ডেটে স্টক এটার সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ডেটে এত এত, ক্লিয়ার সবার? দেখেন ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। এখানে ট্রিক্স আছে, এখানে ট্রিক্স আছে, মাথায় রাখবেন। ব্যালেন্স শিট ফিগার তার ডেট চিন্তা করবেন, কোন ডেটে কত আসছে যে ডেটে বসাবেন। এখানে যে যোগ করে যে আপনারা ভুল করছেন, যোগ করে বসাই দিলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে, দেখছেন? ঠিক আছে, এই হলো ফিনিশ গুড। এখন বলতে খেয়াল করে দেখেন, আপনার সেলস বলছে কত, এই সেলস হবে, সেলস এত, সেলস যদি এত হয়, সেলস কত, এটা 1205, এখান থেকে নিয়ে আসেন, এখান থেকে নিয়ে আসেন সেলস, এটা ঠিক আছে? দেখেন এই যে পেয়ে যাই আমি, তাহলে খেয়াল করে দেখেন, প্রোডাকশন আমি পেয়ে যাবো, আমি রিকোয়ার্ড প্রোডাকশন, বসা যায় এখানে। রিকোয়ার্ড পয়েন্ট কত? কত পয়েন্ট করবো আমি, দেখেন প্রোডাকশন ফিগার পেয়ে গেলাম আমি, কত প্রোডাকশন করবো আমি। ওপেনিং ব্যালেন্স 240, এত এত, দেন হয়নি পুরো, এটা দেন ওপেনিং 240, ঠিক আছে, ভালো কথা, এত হইল। ওপেনিং ব্যালেন্স আসবে এখানে, এখানে ওপেনিং ব্যালেন্স আসবে এত, দিস ক্লোজিং ওপেনিং, ঠিক আছে। তারপরে এই ক্লোজিং হলো ডিসেম্বর ওপেনিং, না স্যার, এরকম তো কিভাবে হয়? দাঁড়ান, ইনভেন্টরি তো, ইনভেন্টরি ক্লোজিং ছিল এত, না এটা হবে না, না এটা ওপেনিং ছিল এত, না এটা লাগবে না, এটা ঠিক আছে, এটা লাগবে না, হবে। তার মানে টোটাল করলে হয়, আপনার টোটাল করলে হয়, তার মানে আপনি যদি ওপেনিং ছিল এত, প্রোডাকশন লাগবে আপনার কত, ওপেনিং ছিল এত, আর ইয়াতে এত, সেল এত, এটা আমাদের এটা এটা এত লাগবে স্যার। অক্টোবরের ক্লোজিং নভেম্বরের ওপেনিং না? এটা 15, দেখছেন, 15 কোয়ার্টারে, আপনার কোয়ার্টারে কত লাগবে, হ্যাঁ, আপনি এটা যেহেতু আপনার লাগবে কোয়ার্টারে এন্ডে, দেখেন খেয়াল করে দেখেন, কোয়ার্টারের ওপেনিং এত, ক্লোজিং এত পাইলেন আপনি, এন্ড 3 কোয়ার্টারের সেল কত পেলেন, তখন মান্থলি আর প্রয়োজন নেই আপনার, মান্থলি যদি দেখতে যান আপনি ভুল করবেন। তার মানে আপনার লাগবে কোয়ার্টারে ওপেনিং ছিল, দেখেন খেয়াল করে দেখেন, আপনার ওপেনিং ছিল কত, দেখেন ওপেনিং ছিল 240, ঠিক আছে, আর রিকোয়ার্ড
ইয়া হলো 280 লাগবে, আর আপনার সেল হবে এত, তবে টোটাল প্রোডাকশন কত লাগবে? 4015, এই দিস ওয়ান। স্যার এখানে সহজ হবে এটা বললে হয় না, আমাদের 3975 ইউনিট সেল করতে হবে, 280 ইউনিট হাতে থাকতে হবে। আমার হ্যাঁ, আপনার right. 40 এটা বাদ দিলে যেটা থাকবে ওটাই আমার প্রোডাকশনে যেতে হবে। রাইট রাইট, সেটাই তো বললাম। তার মানে আপনার সেল করবো এত ইউনিট, আর আমাদের ক্লোজিং ব্যালেন্স লাগবে এত, ঠিক আছে? আর ওপেনিং আছে কত? 240। এই যে তিনটা করলে হয়ে যায়। Recording stopped. এই যে টোটাল কোয়ার্টারে করতে হবে। আমার যদি কোয়ার্টারে দরকার, কোয়ার্টারে 4015, দিস ইজ ইয়ার অ্যান্সার। এই কোয়ার্টারে কত প্রোডাকশন, কত ইউনিট প্রোডাকশন করা লাগবে? 4015 ইউনিট, দিস অ্যান্সার। ক্লিয়ার? বলেন, কার সমস্যা আছে? এটা প্রোডাকশন, কত প্রোডাকশন করলাম, ক্লিয়ার সবার? হ্যালো, স্যার ক্লিয়ার স্যার। আর কে কথা বলেন না কেন? কি বুঝতে পারছেন না নাকি? দেখেন প্রোডাকশন প্ল্যান করতে যাই, খেয়াল করে দেখেন, প্ল্যান করতে আপনার লাগবে র ম্যাটেরিয়ালস লাগবে, ঠিক আছে? র ম্যাটেরিয়ালস সাথে সম্পর্ক কি বলছেন খেয়াল করে দেখেন। স্ট্যান্ডার্ড ডায়েট ম্যাটেরিয়াল লাগবে, যেটা ধারণ করছে 22 টাকা পার ইউনিট বলছে, ঠিক আছে? আর ডায়েট ম্যাটেরিয়াল ইন্ডিয়ান ইনভেন্টরি বলছে 40% নেক্সট মাস প্রোডাকশন, পরবর্তী মাসে যে প্রোডাকশন হবে তার 40% হলো আপনার ম্যাটেরিয়াল কস্ট। আর প্রোডাকশন ফর জানুয়ারি, অ্যাকচুয়াল জানুয়ারি, পরবর্তী মানে নেক্সট ইয়ার জানুয়ারি, নেক্সট ইয়ার 1400 ইউনিট প্রোডাকশন আছে। ডাইরেক্ট লেবার কস্ট বলে দিচ্ছে, ডাইরেক্ট লেবার কস্ট বলছে, ম্যাটেরিয়াল ইউজেস বলছে 1 পার ফিনিশ গুড, প্রতি ফিনিশ গুডের জন্য যা লাগবে সেই পরিমাণ আপনার র ম্যাটেরিয়ালস লাগবে। তো ইজি পেয়ে গেল, সম্পর্ক পেয়ে গেলাম। তার মানে ফিনিশ গুড আবার এত প্রোডাকশন করা লাগবে, হ্যাঁ, প্রতি মাসে আপনার, তার মানে প্রতি মাসে প্রোডাকশন পেয়ে গেলাম আমি, ঠিক আছে? এবং এত টাকা এত, আর তাহলে র ম্যাটেরিয়ালস কত লাগবে আমার ইনভেন্টরি, এখান থেকে র ম্যাটেরিয়াল কস্ট আমি পেয়ে যাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, র ম্যাটেরিয়ালস কি বলতে হয় খেয়াল করেন। ইন ডেজার্ট ফিনিশ গুড ইনভেন্টরি ইউনিটস বলছে, ফিনিশ গুড র ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বলছে 22 টাকা। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার নেটটা স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমাকে একটু পোস্ট করে দেন সাদ্দাম হোসেন। হ্যাঁ, নেট কিছে? স্যার আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি করছিলাম, এখন আর নাই, একটু পোস্ট করে দেন রেকর্ডিং করার জন্য। সাদ্দাম হোসেন। হয়েছে? স্যার হয়েছে, ধন্যবাদ। ফাইন। আচ্ছা দেখেন, Recording in progress. এই পেলাম, এই আসেন র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি বাজেট, ঠিক আছে? ইনভেন্টরি বাজেট প্রথম মাসে আমরা এটা কোয়ান্টিটি করি আমরা, দেন পরে দেখুন আমরা, এটা পরে দেখুন আমরা, ঠিক আছে? কোয়ান্টিটি আসেন, কোয়ান্টিটি কি বলছে দেখেন র ম্যাটেরিয়ালস সম্বন্ধে। তার মানে ওপেনিং তো বলে আসছে, অসুবিধা নেই, এটা ওপেনিং ব্যালেন্স তো পেয়ে গেছি আমি, ঠিক আছে? এখানে একবারে বসা দিয়ে পেয়ে গেছে, তার মানে ওপেনিং মানে এটা হবে, ঠিক আছে? ফাইন। এখন খেয়াল করে দেখেন পারচেস কত টাকা পারচেস করা লাগবে। ক্লোজিং ব্যালেন্স প্রথমে লিখি আমরা, ডিজায়ার ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স
অথবা ব্যালেন্স সিএফ, হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স কি বলছেন? ক্লোজিং ব্যালেন্স কি বলছে? Their direct material ending balance 40% next month's production. পরবর্তী মাসে যে প্রোডাকশন হবে তার 40% হবে আপনার আচ্ছা, তো অক্টোবর ক্লোজিং হবে কি? নভেম্বরের 40%। নভেম্বরে কত প্রোডাকশন ছিল? নভেম্বরের কত প্রোডাকশন বলেন? নভেম্বর প্রোডাকশন তো 300। এই যে 1690 এর খেয়াল করে দেখেন, তাহলে নভেম্বর ছিল 1690 প্রোডাকশন, এর বলছে ইন্টু 0.4 হবে তার ফিনিশ গুড, হ্যাঁ, আর প্রতিটা প্রাইস বলছে কত করে? 22 টাকা বলছে না? র ম্যাটেরিয়ালস স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 22 টাকা না? 22 টাকা। জি স্যার। এই হলো ক্লোজিং ইউনিট। সিমিলার ওয়েতে নভেম্বর হবে কত? ডিসেম্বরে যেটা আসলো, ডিসেম্বর কত প্রোডাকশন? ডিসেম্বর প্রোডাকশন হলো এটা, ঠিক আছে? ডিসেম্বর এটার কত পার্সেন্ট? 0.4 ইন্টু 22, হ্যাঁ। আর ডিসেম্বর হবে জানুয়ারি বলে দিচ্ছে আপনাকে, জানুয়ারি কথা বলছে 1400 ইউনিট প্রোডাকশন হবে। 1400, তার জানুয়ারি বলছে 1400 প্রোডাকশন হবে, 1400 ইন্টু 0.4 ইন্টু 22 টাকা, এই হইল। দেখছেন? তাহলে ক্লোজিং ব্যালেন্স পেয়ে গেলাম আমি। ক্লোজিং ব্যালেন্স ডিসেম্বর, এটা হবে ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? ক্লোজিং পেয়ে গেলাম, ওপেনিং ব্যালেন্স পেয়েছি, ক্লোজিং ব্যালেন্স পেয়েছি, ঠিক আছে? পাওয়ার পরে এখন বলছে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, আমি কত টাকা কনজিউম করছি। র ম্যাটেরিয়ালস এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ডিং ইনভেন্টরি 40 নেক্সট হয়েছে, এখন পেয়েবল স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট টু নিতে থাকে ইনভেন্টরি লেভেল হলো প্রোডাকশন তো যারা 1400 স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ তো বলে দিচ্ছে আমাকে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এত এন্ড ইনভেন্টরি, আর এটা লাগবে ইউজেস, ঠিক আছে? প্রতি মাসের ইউজ যেটা হবে এখানে যাবে ওয়ার্ক ইন প্রসেস, তাই না? ওয়ার্ক ইন প্রসেস যাবে কত টাকার? ওয়ার্ক ইন প্রসেস যাবে যেটা ইউজ হচ্ছে, দেখার কথা ইউজ হচ্ছে অক্টোবর ইউজ হবে, নভেম্বর ডিসেম্বর ইউজ হবে, হ্যাঁ। এই ইউজের সমান পরিমাণ, যেটা বলছে ফিনিশ গুডের 1 ইউনিট সমান র ম্যাটেরিয়াল সেম ইউনিট, তার মানে কি ইউজ হবে? দেখেন অক্টোবরে এত র ম্যাটেরিয়াল ইউজ ইন্টু 22 টাকা, ঠিক আছে? এই হবে টোটাল ইউজ কত, এই, ঠিক আছে? বলেন এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বললাম যে বুঝলেন না? এটা লিঙ্ক না বুঝলে কিন্তু পরীক্ষা পারবেন না, ভাইয়ের খুব সহজ আর খুব কঠিন। বলেন এই পর্যন্ত কে বুঝেন না? বলেন আমাকে এটা বুঝেন নাকি? রমের যেটা আমরা কস্ট অ্যাকাউন্ট সাইকেল পড়ছিলাম আমরা যে আমাদের রমের যাবে ওয়ার্ক ইন প্রসেস, দেখেন ওয়ার্ক ইন প্রসেস থেকে আপনার ফিনিশ গুড হবে, দেখছেন? ফিনিশ গুড হয়েছে, ফিনিশ গুড অ্যান্ড রমের প্রসেস ইউনিট সেম, 1 ইউনিট যদি রমের দেন 1 ইউনিট প্রোডাকশন হবে, তার মানে 1265 প্রোডাকশন রিকোয়ারমেন্টের জন্য 1265টা আপনার ইউনিট লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, 1265 ইন্টু 22 টাকা এটা লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? কথা বলে দেখা যায়। জি স্যার, ক্লিয়ার। এটা বুঝছেন? কে পেলাম আমরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন দেখেন
এই যদি হয়ে থাকে এখানে পাবো কি পারচেজ, রমেশ পারচেজ পেলাম আমরা। দেখেন কথা বলে কি এত, এখান থেকে পারচেজ বাজেট পেয়ে গেলাম, বুঝছেন? পারচেজ পেয়ে গেলাম। দেখেন সেভ হয়, রিকনসাইল করে আবার ক্লোজিং লাগবে, এত টাকা ক্লোজিং লাগবে, আর ওয়ার্কিং প্রাইস যাবে এত টাকার, আর ওপেনিং ছিল এত টাকা। 1,02,000 মিলছে, এত টাকা পারচেজ হবে, ঠিক আছে? এত পারচেজ, দিস পারচেজ ইজ লিঙ্কড উইথ দ্য ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট লাগবে কিন্তু। আর আপনি বলছে পারচেজ সবগুলো অন ক্রেডিট হয়, অন ক্রেডিট হলে এখান থেকে কোন মান্থে কত টাকা ঠিক আছে? তাহলে ক্যাশ বাজেটে সরাসরি ইউজ করে ফেলি আমরা। ক্যাশ বাজেট সময় কি বলছো? ক্যাশ বাজেট অ্যাকাউন্টস পেয়েবল, দেখেন অ্যাকাউন্টস পেয়েবল দেখেন অ্যাকাউন্টস পেয়েবল সব কি বলছে দেখেন, বলেন কেউ করেন। অ্যাকাউন্টস পেয়েবল কি বলছে? All sales are made on credit. হ্যাঁ, পারচেজ তো, পারচেজ সম্বন্ধে, পারচেজ মানে পেয়েবল। Who is 10% is ইদার সেল না পারচেজ বলছি আমরা। the payable বলছে Sir, accounts payable are paid 50% accounts payable are paid 50% in month. in month Not of purchase. purchase and remaining 50% in ফলোইং মান্থ, the following month. জি। রাইট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল খেয়াল করেন, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল যা ছিল খেয়াল করে দেখেন কি বলছে, 50% ইন দ্য মান্থ অফ পারচেজ, 50%। তার মানে এই যে 50% ছিল এটা আসছে ওপেনিং, এটা কখন কখন দেওয়া লাগবে? এটা কোন মাসে? এটা তাহলে কোন মাসে? এটা কোন মাসে? এটা আর ইন মান্থ বলতে কোনটা, অক্টোবর মাস নাকি? হ্যাঁ ইন মান্থ বলতে কোনটা বোঝাচ্ছে, অক্টোবর? স্যার এটা হচ্ছে ইন মান্থ বলতে সেপ্টেম্বর মাসের যে মাসে ব্যালেন্স স্যার। যে মাসে পারচেজ সেই মাসে পেমেন্ট করা লাগবে, এটাই বলছে। হ্যাঁ বাকিটা স্যার রিমেইনিং। হ্যাঁ, এন্ড হ্যাঁ। বাকিটা বাকি 50% রিমেইনিং যেটা। আর বাকি 50% পরের মাসে করা লাগবে, ঠিক আছে? এটাই বলছে। তাহলে এই যে অ্যাকচুয়াল ছিল অক্টোবর 1 তারিখে ছিল, এটা তাহলে পেমেন্ট কবে করা লাগবে? এটা কেন? অক্টোবর 31 তারিখে স্যার। এটা নভেম্বর। রাইট, ভেরি গুড। অক্টোবরে, যেহেতু এটা সেপ্টেম্বর মাসের ইয়ে ছিল, পারচেজ ছিল, সেপ্টেম্বর অর্ধেকটা সেটা পেমেন্ট হয়েছে, অক্টোবর এই পেমেন্টটা ক্যাশ বাজারে যে ক্যাশ বাজেট, ক্যাশ বাজারে পেমেন্ট করা লাগবে, অ্যাকাউন্টস পেয়েবল পেমেন্ট করা লাগবে, এখানে পেমেন্ট করা লাগবে আপনার সেপ্টেম্বরে যে অর্ধেক ছিল এখানে এটা পেমেন্ট করে দিলে, এটা পেমেন্ট করে দিলে, ঠিক আছে? পেমেন্ট করবেন। আর এখানে যে পারচেজ করলাম খেয়াল করে দেখেন, পারচেজ করলাম অ্যাকাউন্টস পেয়েবল, পারচেজ করলাম খেয়াল করে দেখেন, পারচেজ তার মানে এখানে ডেবিট হবে পেমেন্ট হবে অক্টোবর পেমেন্ট হবে এটা, ঠিক আছে? আর পারচেজ হবে আপনার অক্টোবর পারচেজ কত? এই যে হ্যাঁ কোথায় খেয়াল করলাম না আমরা? এই যে পারচেজ আফটার পারচেজ টোটাল প্রাইস পেয়ে গেলাম, ঠিক আছে? পারচেজ পেয়ে গেলাম। এখন পেমেন্ট হবে খেয়াল করে দেখেন, এটার তাহলে
এটা হলো সেপ্টেম্বর ছিল, তাই না? সেপ্টেম্বর 50%। অক্টোবরের 50% কোন মাসে হবে? কোন মাসে হবে? নভেম্বরে। অক্টোবর পার্টি 50% হবে, এটা 50% এখানে হবে। 50% অক্টোবরে আর 50% নভেম্বর যাবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা এগুলো বলতে পারেন না কেন? কি যে আপনাকে দিয়ে কি হবে? ঠিক আছে। নভেম্বরের দেখেন এগুলো লাগবে কিন্তু বাজেট, ক্যাশ বাজেটও লাগবে, এখানে পরীক্ষা হলে কিন্তু মাথা রাখবেন বাজেট না বুঝলে বোঝেন না। নভেম্বর যেটা ছিল দেখেন, খেয়াল করে দেখেন 50% যাবে এখানে, ঠিক আছে, আর 50% যাবে কোথায়? ডিসেম্বর। ডিসেম্বরে হইল নভেম্বরে 50 হলো, আর ডিসেম্বর যেটা আসছিল 50% যাবে মিলাই তো হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। 50% পেমেন্ট হলো ডিসেম্বরে, ঠিক আছে। পেমেন্ট হওয়ার পরে এখন 50 বাকি 50% কোথায় যাবে? স্যার জানুয়ারিতে। কি বাকি 50% জানুয়ারিতে, এখানে আর হবে না। তার মানে 50% অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স রয়ে যায়, বুঝছেন? জি জি, ওটা জানুয়ারিতে যাবে স্যার। হ্যাঁ, তার ব্যালেন্স থাকবে কোথায়? ক্লোজিং ব্যালেন্স থাকবে, তাই তো? জি স্যার। ক্লোজিং ব্যালেন্স এখানে হবে, তাই না? এখানে হবে না নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। ব্যালেন্স কোথায় হবে? পেয়েবল ব্যালেন্স কোথায় হবে? স্যার এই ডেবিট পাশে ব্যালেন্স সিএফ দিয়া। ব্যালেন্স সিএফ জি কোথায় হবে? এখানে হবে না? জি, 24,090 টাকা। এটা হবে ব্যালেন্স রয়ে যাবে, রাইট, গুড, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল এই হবে। তার মানে আপনার এখান থেকে আপনি ক্যাশ বাড়িতে পেমেন্ট গুলো আসবে, বুঝছেন? উদ্দেশ্য হলো অ্যাকাউন্টস পেয়েবলে পেমেন্ট কোন মাসে কত করতেছি আমরা। অ্যাকাউন্টস পেয়েবল তাহলে আপনার অক্টোবর পেমেন্ট কোনটা হয়েছে, এটা আরেকটা পেমেন্ট আছে অক্টোবর, খেয়াল করে দেখেন, এটা পেমেন্ট আছে, ঠিক আছে। আর নভেম্বরে পেমেন্ট সিমিলার বইতে দুইটা পেমেন্ট আছে, এটা একটা পেমেন্ট আছে, আরেকটা পেমেন্ট আছে কোথায়? এটা ডিসেম্বর পেমেন্ট আছে কোথায়? এটা একটা, আর আছে এটা একটা। বুঝছেন? ক্লিয়ার হয়েছে যা দেখলাম? সাথে সাথে আমরা একটা রিসিভেবল বাজেটটা করে ফেলতে পারি, রিসিভেবল বাজেটটা। রিসিভেবল থেকে আমাদের ক্যাশ কত পাইছি পেয়ে যাবো আমরা, ঠিক আছে। স্যার ক্যাশ বাজেটটা একটু দেখান স্যার। হয়ে গেল।
এই দিস ওয়ান দেখেন রিসিভেবল সম্বন্ধে কি বলছে বলেন দেখি কি একটা রিসিভেবল সম্বন্ধে কি বলছে বলেন sales are made on credit বলছে না of which 10% received in the month of sale 60% in the following month 25% third month ঠিক আছে approximately 5% considered bad debts ঠিক আছে আচ্ছা তাহলে 10% yes 10% in the received in the month of sale 60% in the following month 25% in third month yes আচ্ছা আসেন ক্যাশে আমরা রিসিভ যদি করি আমরা খেয়াল করে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত এই অ্যাকাউন্ট রিসিভেবল এই অবস্থা ছিল এই ছিল আর সেলস হবে কত দেখেন ডেবিট সেলস কত করছে আমরা প্রতি মাসে অল আর ক্রেডিট অক্টোবর সেল ছিল কত this one says ঠিক আছে সেলস পেয়ে গেছি আমরা ঠিক আছে অল আর ক্রেডিট সেল আর এখান থেকে রিসিভ গুলো কখন কি হবে দেখেন কি বলছে হ্যাঁ আপনারা বলছে অগাস্ট সেল যা ছিল হ্যাঁ তার আপনার পেমেন্ট হবে খেয়াল করে দেখেন ক্যাশ পাইছি আমরা 10% received in the month of sale আচ্ছা অগাস্ট যে সেলস ছিল 1,15,900 এর কোন তাহলে অগাস্ট সেল 10% অগাস্ট পাই গেছে সেপ্টেম্বর পাইছেন কত কত কি দেখেন না কোশ্চেন দেখছেন পড়েন কোশ্চেন না পড়লে বুঝবেন না আপনারা তো কোশ্চেন প্রিন্ট করেন না বললাম প্রিন্ট করে নিয়ে আসেন করলেন না পড়েন কি কারো কাছে প্রশ্ন নাই হ্যালো স্যার কোশ্চেনটা আবার একটু দেওয়া যাবে নাই না দেওয়া যাবে না স্যার আছে স্যার স্যার অক্টোবরে 10% পাবো প্রশ্ন কি বলতে পড়েন অক্টোবরে 10% অক্টোবরে পাবো প্রশ্ন পড়েন আপনার যে আপনার পরবর্তী মাসে বারবার বললাম কোশ্চেন প্রিন্ট করলেন না প্রিন্ট না করে আবার দেখালাম ছবি তুলেন তাও তুললেন না আপনাদের কেমনে কাজ হবে আপনাদের এই দেখছেন এই যে পয়েন্ট কি বলছে all sales are made on credit of which 10% received in the month of sale 60% in the following month 25% third month এই মাথা রাখতে হবে 5% ব্যাড ডেট বলছে তাহলে খেয়াল করে দেখেন অগাস্টে সেল করছিলেন 1,900 দেখেন অগাস্ট যে সেল করছিলেন দেখেন 1,900 এটার কোন মাস কত পাওয়া যায় বলেন হ্যাঁ বুঝতে পারেন না স্যার এটা অক্টোবর 25 10% অগাস্ট পেয়ে গেছে ঠিক আছে জি তারপরে 60% পাওয়া গেছে সেপ্টেম্বরে অক্টোবরে পাওয়া যায় 25% এখান থেকে আর 5% ব্যাড ডেট দরকার নেই আমার কত পাওয়া যাবে দেখার বিষয় আমার ঠিক আছে তার মানে এখান থেকে অক্টোবর রাইট সেপ্টেম্বরে খেয়াল করে দেখেন এই টাকাটার অক্টোবর পাবো 60% অক্টোবর 60% আর নভেম্বরে 25% এই ফিয়ার গুলো প্রথমে লেখেন ঠিক আছে আপনারা মর্যাদা দেন না পরের না কেমনে বুঝলাম না কিছু বারবার বলছিলাম যে কোশ্চেনে প্রিন্ট করে নিয়ে আসেন আপনারা করলেন না কাজটা অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ আমরা তারা বলছিলাম অগাস্টের যা ছিল কত পার্সেন্ট পাবো আমরা বলছিলাম
10%। 25%। জি স্যার 28,975 টাকা। 1,15,900 ছিল, এই তো। এর 25% পাবো আমি 25%। রাইট, ঠিক আছে। এটা হলো কোন মাসের? অগাস্টের। সেপ্টেম্বরে খেয়াল করে দেখেন, সেপ্টেম্বর সেলের কি বলছে? 10%, 60% পাবো। সেল ছিল কত? 1,18,000। 1,18,000। 1,18,000 এর 60%। 70,800। এখানে পাবো। আর এখানে পাবো দেখেন কত পার্সেন্ট? 25%। 0.25 কি পাবো, ঠিক আছে। দেন আসেন অক্টোবর যে ছিল আপনাদের, অক্টোবর সেল আমাদের ওখানে ছিল কত ছিল? এই যে সেল এই ছিল 1,20,000 10% পাবো অক্টোবরে 0.1, ঠিক আছে। আর কত পার্সেন্ট? 60%, তাই না? জি 60% নভেম্বরে। দেন নভেম্বরে। ডিসেম্বর কত পাবো? 10%। 25, 25% সরি 25%। ঠিক আছে, ফাইন। নভেম্বর সেল ছিল এটা 10% নভেম্বর পাবো, তাই তো। 10% এটা পাবো 60%। হ্যাঁ 60% স্যার। ডিসেম্বরে। আর ডিস্ট্রিবিউট ব্যালেন্স হবে ব্যালেন্স চেঞ্জ হয় কত পার্সেন্ট? জানাই তো কত পার্সেন্ট? 25%, এই তো। তার মানে জানাই পাবো 25% কোনটার? এটা, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এবার? দেখেন তানভীর ভাই, জি ভাই। ভাই ভালোই তো বুঝতেছেন না? গুড। আর না রে ভাই, স্যার কইছে স্যার লোক কথা বলতেছি। দেন ক্লিয়ার কিনা বলেন আমাকে। জি স্যার। 10 দেন 10 গুলো 60 গেল। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা যদি স্যার রিটেনও হতো তাহলে কি আমাদের এভাবে দিতে হতো পার্ট বাই পার্ট? স্যার এটা যদি রিটেনও হতো অঙ্কটা কি আমাদের পার্ট বাই পার্ট দিতে হতো যেভাবে করাইতেছেন? হ্যাঁ এইভাবে করা সব উপায় নেই কোনো আপনার। স্যার তাহলে এই অঙ্কটার জন্য কত মানে মার্ক কত এটার জন্য পুরোটার জন্য? এটা নাম্বার 100 নাম্বার। 100 নাম্বার? হ্যাঁ এক অঙ্কই 3 ঘন্টা, ঠিক আছে। ডিসেম্বর তাহলে এটা মিলাইতে পারলে তো পাস। আমি এবার পাস, রাইট। ডিসেম্বর দেখেন 10%। ডিসেম্বরের সেল ছিল দেখেন কতদিন পারবেন চিন্তা করে দেখেন, পারবেন বলেন। 10% এখানে, ঠিক আছে। ও ব্যালেন্স থাকবে কত? ঠিক আছে, ব্যালেন্স থাকবে 10 না কত পার্সেন্ট এখানে? 10.95 থাকবে। 85%। 95 থাকবে। এর ব্যাড ডেট যখন
যখন রিয়ালাইজ হবে তখন ব্যাড দিতে পারবো, জি যখন স্যার, জি রিয়ালাইজ স্যার। হবে। স্যার তাহলে নভেম্বরটা আমরা কেন 5% আনেন এখানে? নভেম্বর আই নাই এখানে, না, নভেম্বর 25% আনছি, ওখানে তো 30% আসবে তাহলে। 30 হবে। যখন ব্যাড ডেট রিয়ালাইজ হবে না তখন হবে না। এখন তো ব্যাড ডেট তো এখন ধরবো না, আমি অ্যাডভান্স কেন ধরবো, তাই না? এই বছরের না, এটা এই বছরের না, ঠিক আছে? এখান থেকে খেয়াল করে দেখ স্যার কি পেলাম। 35,500 এটা কোন টাকাটা নিয়ে এসছে এখানে স্যার? কোনটা 35,500 পালন করতে কোথায়? সেলস করে এখন 42,600 সেলস এর হয়েছে। কথা বলতেছে, এটা সেলস থেকে হ্যাঁ? আনছে 35 পালন করতে আপনি কোথায় 35? স্যার, ডিসেম্বরের সেলস। এই ফিগার বাইরের থেকে পাইছি, বাইরের ইয়াটা শেষ আনছি না, ওই যে প্রথমে করছি, এই যে একটার সাথে লিঙ্ক, ক্লোজ লিঙ্ক না বুঝলে কিন্তু পারবেন না কিছু করতে। জি স্যার, আগে যান। দেখেন তাহলে খেয়াল করে দেখেন, আমি কত পেমেন্ট করলাম, দিস আর পেমেন্ট রিসিভেবল। ঠিক আছে, দিস আর পেমেন্ট, আর রিসিভেবল রয়ে যাবে এত টাকা, দিস আর রিসিভেবল অ্যামাউন্ট, মানে ব্যালেন্স দিচ্ছে, বাইরের ব্যালেন্স শিটে এতটা রয়ে যাবে রিসিভেবল, ঠিক আছে, রয়ে যাবে। আর পেমেন্ট, দিস আর পেমেন্ট, হ্যাঁ, রিসিভেবল কোথায় পেমেন্ট, হ্যাঁ, দিস আর রিসিভ, এইগুলো যাবে আপনার ক্যাশ বাজেটে। রিসিভেবল তো ক্যাশ পেলেন আপনি, ক্যাশ বাজেট কোথায় করছি আমরা, ক্যাশ বাজেটে এই দেখেন ক্যাশ বাজেট, পেমেন্ট গুলো পেয়েছি ফ্রম আওয়ার অ্যাকাউন্টস পেয়েবল থেকে, আর ক্যাশ বাজেটে ওই ব্যালেন্সে এত টাকা, রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, কোন মাসে কত রিসিভ করছি আমি পেয়ে গেছি, কিন্তু ওখান থেকে নিয়ে আসেন। এই যে অক্টোবর আমি পেয়েছি এত টাকা, এই ক্লিয়ার, রিসিভেবল পেয়েবল ক্লিয়ার, জি স্যার। পেলাম, হ্যাঁ কি ক্লিয়ার হয়েছে? বলেন, কার সমস্যা জি বলেন। স্যার, আগে যান। আচ্ছা, একটা করলাম আমরা, আসেন মাস্টার বাইট করতে ক্লিয়ার মনে দিয়ে রাখবেন, একটার সাথে লিঙ্ক আছে, ক্লোজ লিঙ্ক, বুঝছেন? আচ্ছা আসেন, কি করছি আমরা, সেল বাইট কমপ্লিট আমাদের, হ্যাঁ, আর প্রোডাকশন বাইট যেটা প্রোডাকশন বাইট আমি পেয়ে গেছি, আমরা ফিনিশ ইনভেন্টরি করাতে আমাদের প্রোডাকশন পেয়েছি আমি, কোনটা কোন প্রোডাকশন করবো আমরা, ঠিক আছে? প্রোডাকশন থেকে আমাদের পারচেজ পেয়ে গেলাম আমরা, দেখেন পারচেজ পেয়ে গেছি, ঠিক আছে? পারচেজ থেকে আমরা পেয়ে গেলাম অ্যাকাউন্টস পেয়েবল এন্ড ক্যাশ পেমেন্ট, খেয়াল করে দেখেন পারচেজ থেকে কি পেলাম, অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল কমপ্লিট করে দেখছেন, পারচেজ কোন মাস কত পারচেজ করছে সেখান থেকে রিসিভেবল ফাইন হয়ে গেছে আমাদের পারচেজের ইস্যু। পারচেজ হয়েছে, দেন আসেন লেবার কস্ট, দেন খেয়াল করেন অনেকগুলো কিন্তু হয়ে গেছে আমার, দেখছেন শেষ হয়ে গেল, প্রোডাকশন হয়ে গেল, তারপরে রমেশ পারচেজ হয়ে গেল, দেখছেন অলরেডি তিনটা হয়ে গেছে গা, হ্যাঁ, আবার রিসিভেবল হয়ে পেয়েবল হয়ে 5টা বাইট কিন্তু কমপ্লিট হয়ে, দেখছেন রিসিভেবল পেয়েবল হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা, প্রোডাকশন হয়ে গেছে গা, পারচেজ 5টা বাইট ক্লিয়ার, জি স্যার। দেখেন শেষ বাইট ক্লিয়ার হয়ে গেছে আমাদের। প্রোডাকশন বাইট ফিনিশ ইনভেন্টরি করলে কত প্রোডাকশন আমি করব আমরা হয়ে গেছে আমাদের, দেখছেন কত ইউনিট প্রোডাকশন করবো, এন্ড রমেশ কত প্রোডাকশন করাতে রমেশ পারচেজ কত করবো আমরা, পারচেজ পেয়েছি আমরা, দেখছেন তাহলে আমরা এখান থেকে এটা পেয়েছি, দেখেন কোনটা কি করলাম, আউটকাম কি এটা, আর এখান থেকে পেলাম আমরা প্রোডাকশন, এটা পেলাম, ঠিক আছে, আর এখান থেকে পেলাম আমি কত পারচেজ করবো আমরা, খেয়াল করে দেখেন এটা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলটা দেখবেন, দেখছি যে আমি অ্যাকাউন্ট রিসিভেবলটা এখানে দেন, আপনারা যদি গতবার প্রশ্ন দেখেন, প্রশ্ন কিন্তু এগুলো আসছে, গ্যাপস পারচেজ কত হয়েছে,
প্রোডাকশন কত হয়েছে, হ্যাঁ এইগুলাই কিন্তু পরীক্ষা আসছে। হ্যাঁ, ইন দ্য গ্যাপস দেখবেন। তার মানে কি বাজেট না কইরা এই ফিগার গুলো পাবেন আপনি। গতবার প্রথম কোশ্চেন দেখেন যে ফিগার গুলো গ্যাপ ফিল আপ করতে বলছে আপনাকে, বুঝছেন? তারপরে এই যেটা আউটকাম পেয়েছি অ্যান্সার গুলো, ওগুলাই আপনাকে করে ফিগার বসাতে লাগবে। আচ্ছা রিসিভেবল যেটা বলছেন আপনি, তাই না? রিসিভেবল পেয়ে গেছি আমরা, খেয়াল করেন দুটো ফিগার পেয়েছি আমরা, খেয়াল করে দেখেন কোথায় গেল রিসিভেবল। কি পেয়েছে? প্রথম ফিগার পেয়েছি কোন মাসে কত টাকা পেলাম, এটা একটা রিকোয়ারমেন্ট ছিল প্রথম কত, এন্ড দেখে সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো এট দ্য ব্যালেন্স শিট ডেট কত হবে আমাদের রিসিভেবল। তবে এই যোগ করলে হবে দুটা, এই যোগ স্যার করলে 42,600টা স্যার কোনটা থেকে আসছে? এটা হলো আপনার দেখেন এই যে 30% অফ কোন মাসের সেল, 30% অফ নভেম্বর বোধহয় খুব সম্ভবত, কোনটা ডি, হ্যাঁ নভেম্বর, যে নভেম্বর সেল বলছে, নভেম্বর বলছিল কি বলছিল, নভেম্বর সেল হবে সেলের